আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী নবীর কাছে এসে দূর থেকে বলছেন, ইয়া মুহাম্মাদু আল্লামানি কামা আল্লামাকুমুল্লাহ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন সেখান থেকে কিছু বিষয় আমাকে শিক্ষা দিন। আমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার কাছে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা বলছেন কাদের সাথে? মক্কার এলিট পারসন, লিডিং পারসন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, রবিয়া, মুগিরার সাথে কথা বলছেন। নবীর টার্গেট হচ্ছে এরা যদি কয়েকজন ইসলাম কবুল করে পুরা মক্কাতেই অল্প সময়ে ইসলাম কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী। এই সময় মিটিংয়ের মাঝামাঝি এসে রসুলকে ডাকাডাকি করাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করেছেন। কি করেছেন? ব্রু কুচকালেন, ব্রুটা একটু বাঁকা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর এই আচরণ, এই ব্যবহার, ব্রু কুচকানো, চেহারা মলিন করা, এটা মোটেও পছন্দ করেন নাই, সহ্য করেন নাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ওগো নবী, ওগো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশে আজিম থেকে খেয়াল করেছি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে আপনি ব্রু কুচকিয়েছেন। এটা মোটেও আমি কি করি নাই, পছন্দ করি নাই। আপনার কাছে মক্কাতুল মুকাররমার সেই নামি দামি কাফের মুশরিকদের মর্যাদা বেশি হতে পারে, তাদের কাছে কিন্তু ঈমান এবং ইসলাম নেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের চাইতেও আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, রবিয়ার চাইতে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম, তার মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? যে যত বেশি শিক্ষিত, যে যত বেশি দামে জানে, জ্ঞানী, তার তত বেশি লাইবিলিটিও আছে। আবার এটার অর্থ এই নয় আমরা কিচ্ছু জানি না, আমরা আল্লাহকে বলবো আমরা জানি না তাই মানি নাই, আমরা জান্নাতে সরাসরি চলে যাব না, এটা হবে না। শিক্ষিতরা যেরকম জবাবদিহিতার আওতায় আসবেন, যারা শিক্ষা গ্রহণ করে নাই তাদের জবাবদিহিতা হবে দুইটা। এক নাম্বার, কেন শিক্ষা গ্রহণ করে নাই। যারা শিক্ষিত তাদের জবাবদিহিতা দুইটা হবে, শিক্ষা গ্রহণ করেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। আর যারা করে তাদের জবাবদিহিতা, তারা প্রথম হবে কেন করে না, তাহলে তাদের ধরাটা আরো। যদি বলে বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, মুখ শক্ত হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, চেহারা দেখে মনে হয় মাফ করে দিবে, দিবে